হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুস্বাদু রেসিপি, চিলি সয়াবিন। সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে তাতে অ্যারারুট, নুন, লঙ্কার গুঁড়ো, একটা ডিম আর আদা রসুনের পেস্ট মিশিয়ে ভালো করে তাকে মিশিয়ে নিয়েছি। ভালো করে ম্যারিনেট হওয়ার পরে তারপরে কড়াইতে একটুখানি তেল গরম করেছি, বেশ অনেকটা, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। তারপরে একে একে কয়েকবারে সয়াবিনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে এলে সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ঠিক এইরকম ভাজা হবে। তারপরে সেই তেলেই ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো, এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট, সেইটাও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে আসবে, ও হ্যাঁ, অল্প নুনও দিয়েছিলাম সাইডে। আর একটা সস বানিয়ে নেবো, যাতে সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস মিশিয়ে নিয়েছি। যতক্ষণে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বাকি সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে। তারপরে সেই সসটা আমার ভাজা সবজির মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। স্বাদ মতন নুন, চিনি দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুটে এলে সেই ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পুরো সসটা সয়াবিনের গায়ে লেগে গেল, নামিয়ে নিলাম। হয়ে গেল চিলি সয়াবিন।